বললেন, হে মহারাজ, তুমি শ্রবণ কর। যদ্রেচ্ছয়োপপন্নীন বর্তমান গৃহাশ্রমী। এ কোনো একান্তে গিয়ে কোনো অরণ্যে কোনো পর্বত গুহাতে সাধন ভজন করছে না, সে এখন নগরে বসবাস করে। শুধু তাই নয়, বর্তমান গৃহাশ্রমী, সে বিবাহ করেছে, তার গৃহে পত্নী আছে। জানো মহারাজ, আমি যার কথা বর্ণনা করছি সে ত্যাগী নয়, সে গৃহে বসবাস করে, সে গৃহস্থ। শুধু তাই নয়, তার গৃহে আবার একটি পত্নী আছে। মহারাজ, একটা জিনিস কি জানো না, ভগবান ত্যাগী ভক্তের চাইতে গৃহী ভক্তকে বেশি ভালোবাসেন। ত্যাগী ভক্তের চাইতে গৃহী ভক্তকে বেশি ভালোবাসেন। কেন জানো না? তার কারণ গৃহের সংসারের অনন্ত চাপের পরেও যারা কৃষ্ণ চরণে মন প্রাণ সমর্পণ করে, তাদের ভগবান বিশেষ করুণার চোখ দেখেন। হ্যাঁ, গৃহস্থ ভক্তেরা কিরকম না, নাবালক সন্তানের মতো। আর ত্যাগী ভক্তরা যারা ভজন সাধন করবার জন্য গৃহত্যাগ করেছেন, তারা সাবালক ভক্তের মতো। এখন নাবালক ভক্তের ত্রুটি বিচ্যুতি পিতা মাতা ক্ষমা করে দেয়। ছোট্ট শিশুটা বলেছে, বাবা আসার সময় কিন্তু চকলেট নিয়ে আসবে। বাবা চকলেট আনতে ভুলে গিয়েছে। হ্যাঁ, বাবা যেই বাড়িতে ফিরেছে, আমার চকলেট কোথায়? যা, চকলেট আনতে তো ভুলে গিয়েছি। আমার চকলেট আনতে ভুলে গিয়েছে বলে ছেলের ছোট্ট ছোট্ট হাত দিয়ে বাবাকে পেটের মধ্যে ঘুষি মারতে আরম্ভ করেছে। বাবা বললেন, ওরে বাবা রে, মরে গেলাম, মেরে ফেললো, মেরে ফেললো, সবাই মিলে দেখো আমাকে মেরে ফেলছে। নাটক হয়ে যায়। এতে বাবার সম্মানেও লাগে না, আর এতে বাবার কোনো ওই মানে তিনি ক্ষমা করে দেন। কিন্তু সাবালক ছেলে যদি মুখে মুখে কথা বলে, আত্মসম্মান যদি পিতার থাকে, তখন তো তাতেই সম্মানে লেগে যায়। সাবালক সন্তান, সে যদি মুখে মুখে তর্ক করে, সে যদি দুটো বেফাস কথাবার্তা বলে ফেলে, তখনই প্রেস্টিজে লেগে যায়, যদি আত্মসম্মান থাকে। হ্যাঁ, চোখে জল চলে আসে, আমার ছেলে আমাকে এমন ভাবে বলল, খুব কষ্ট দিয়ে দুঃখ পেয়ে যায়। এখানে ঠিক সেই রকম এই গৃহস্থ ভক্তেরা হচ্ছে নাবালক সন্তানের মতো। তারা যতই দোষ করুক না কেন, ভগবান তাদের একটু বিশেষ করুণাপূর্ণ দৃষ্টিতে দর্শন করে। কিন্তু সাবালক ভক্তের কিন্তু ক্ষমা হবে না। যারা সাধন ভজন করবার জন্য গৃহত্যাগী হয়েছেন, কিন্তু সাধন ভজন করবার জন্য গৃহত্যাগী হয়ে ঘোর সংসারী হয়ে গিয়েছেন, টাকা ছাড়া বোঝে না। গৃহত্যাগের দুটো পদ্ধতি আছে। একটা কি, প্রকৃতই ত্যাগ, আর দ্বিতীয় একটা হচ্ছে বৃহতের জন্য সামান্য ত্যাগ। যারা প্রকৃত ত্যাগী তারা তো ত্যাগী। আর দ্বিতীয়টা কি, এখন জাতে নমশূদ্র। হ্যাঁ, হাতে জল খেতে যারা হাতে জল খেতে চায় না, একসাথে বসে ভাত খায় না। তারপরে তোমার গিয়ে সংসারে দারিদ্র। এখন গরিব মানুষের তো সুন্দরী বউ হয় না, গরিবের ঘরে সুন্দরী মেয়ে হলো, সে বড় লোকের ঘরে বিয়ে হয়। জুটেছে সেই রকম একটা সুটকো মুটকো একখানা, যে তেরা বাঁকা একখানা বউ জুটেছে। বউ দেখে বুকে প্রেম আসে না। অন্যের বউ দেখলে যেমন মনটার মধ্যে ভালো লাগে, নিজের বউটা দেখলে তেমন লাগে না। সে একখানা সেই সুটকো মতো একটা একখানা জুটেছে,
এখন সে তো দেখতে যেমন তেমন, সংসারে নিত্য অনটন, তাই নিয়ে মুখ কিটকিট ছিটছিট, একে দেখতে কুৎসিত, তার মধ্যে মুখে কিটকিট, আর ভাল লাগে তার নিকুচি করেছে সংসার, দেখ তার সংসারই করবো না, যা। সে ওই গরিবের সংসার ত্যাগ করে সে হয়ে গেল ত্যাগী। এখন লাভটা কি হলো? এখন যার হাতে জল খেত না, এবার তার চরণামৃত খাচ্ছে, সে এখন ত্যাগী হয়ে গিয়েছে। হ্যাঁ, তার চরণ ধোয়া জল খাচ্ছে। যে মানুষের বাড়িতে খেটে খেটে সে 200 টাকা রোজগার করা কঠিন ছিল, সে এখন 1000 টাকা দক্ষিণা পাচ্ছে। হ্যাঁ, তারপর যাই হোক, যে বাহ্যিক বেশভূষা এমন করে ফেলেছে মহাত্মার মতো, তাই দেখে মানুষ ইমপ্রেসড। হ্যাঁ, তাতে দেখা যাচ্ছে রোজগার পাতি যথেষ্ট ভালো। আগে একটা ছিটে ছাটা বেড়াতে থাকতো, এখন একটা জমি কিনে নিয়ে একটা বেশ সুন্দর পাকা টাকা করেছে, তারপর এসি লাগিয়েছে। হ্যাঁ, সে হচ্ছে ত্যাগী, সে হচ্ছে ত্যাগী। এখন নাম করা ত্যাগী যারা আছে, তাদের দেখে অনেক গৃহস্থ টাকার অভাবে ত্যাগ করতে পারছে না। ত্যাগী হতে গেলেও টাকা লাগছে, কারণ ত্যাগী যদি নাম করা ত্যাগী হতে হয়, তাহলে এসি থাকতে হবে, নিজস্ব গাড়ি থাকতে হবে, গাড়িতে নেমপ্লেট থাকতে হবে, গাড়িতে নাম লেখা থাকতে হবে, তার একটা বেশ জমকালো ভাব থাকতে হবে, তার জন্য তো খরচার দরকার। এখন এই পয়সা পাচ্ছে না বলে অনেকে ত্যাগ বৈরাগ্য নিতে পারছে না। হ্যাঁ, এরকম একটা অবস্থা। তা যাই হোক, রাখো রাখো। কিন্তু যারা সাধন ভজনের জন্য গৃহত্যাগী হয়েছে, ভগবানের নিয়ম কিন্তু তাদের জন্য অত্যন্ত কঠোর। ছোট হরিদাস মহাপ্রভুর জন্য মাধবী দেবীর থেকে অন্য ভালো চাল ভিক্ষা করে আনলেন। শিখি মাহিতির বোন, 80 উপরে বয়স। জগদানন্দ বললেন যে, প্রভু আগামীকাল তুমি আমার গৃহে অন্ন ভিক্ষা করবে। তো ঠিক আছে, প্রভু গিয়েছেন। বসো। কি করছিস তুই? বস চুপ করে, না তো যা বাইরে। মহাপ্রভু তিনি অন্ন গ্রহণ করতে বসেছেন, বললেন এত ভালো চাল এতগুলো কোথায় পেলে? জগদানন্দ বলল, ঠাকুর ছোট হরিদাস নিয়ে এসেছে। হ্যাঁ, ওই সে ভিক্ষাতে যা চাল পেয়েছে, সেই চাল মাধবী দেবীকে দিয়েছে, তার থেকে ভালো চাল, মানে অদল বদল হয়েছে। প্রভু আমার হাত গুটিয়ে নিলেন, বলল, সে কি? ছোট হরিদাস ত্যাগী, বৈরাগী, সে একজন রমণীর থেকে চাল গ্রহণ করলো মানে? কি বলো প্রভু, সে তো 80 পর, 80 উপরে বয়স, এটা তুমি কি বলছো? ছোট হরিদাস যুবক, একটা রমণীর পুতুল দর্শন করলে পর্যন্ত কাম জাগ্রত হতে পারে, আর ছোট হরিদাস প্রকৃতি সম্ভাষণ করেছে। এই ছোট হরিদাস, আজ থেকে তোমার মুখ দর্শন করবো না, যাও তুমি গম্ভীরা ত্যাগ করো। ত্যাগ তো ত্যাগই।
প্রভুর যত পার্ষদ সকলে অনুরোধ করলেন। প্রভু বললেন যে ঠিক আছে, তাহলে তোমরা পুরীতে থাকো, আমি আলালনাথে চলে যাচ্ছি। ত্যাগ তো ত্যাগই, শেষ পর্যন্ত মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পেরে ছোট হরিদাস প্রয়াগে গিয়ে আত্মবিসর্জন দিল, জলে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করল। ক্ষমা হলো না তো হলোই না। গোবিন্দ দাস প্রভু যেই অন্নগ্রহণ করেছেন, ঠাকুর হরিতকি বলে, আরে এত তাড়াতাড়ি হরিতকি পেলে কোথায়? বলো, তোমার জন্য একটা হরিতকি রেখেছিলাম, আমি জানি তুমি মুখ শুদ্ধি করতে ভালোবাসো। আরে তুমি উদাসীন, তোমার মধ্যে সঞ্চয় প্রবৃত্তি এসেছে, না তুমি এখানে আর থাকতে পারবে না। নবদ্বীপে পাঠিয়ে দিলেন বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সেবাতে। বললো, যাও নবদ্বীপে, তুমি এখানে আর থাকতে পারবে না। কি করেছে? নিজের জন্য নয়, মহাপ্রভুর জন্য সামান্য একটা হরিতকি সঞ্চয় করেছে। মহাপ্রভুর জন্য একটা হরিতকি সঞ্চয় করেছে। ত্যাগ করলেন তো করলেনই, তাকে নবদ্বীপে পাঠিয়ে দিলেন। যারা উদাসীন, যারা ভজন সাধনের জন্য গৃহত্যাগী, তাদের ত্রুটি ভগবান ক্ষমা করেন না। কারণ শিক্ষক যদি অশিক্ষিত হয় তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে। এর জন্য শিক্ষকের ত্রুটি, শিক্ষকের অন্যায়, এটা ক্ষমার অযোগ্য। যে ছাত্র, সে ত্রুটি বিচ্যুতি তার হতেই পারে, ছাত্র তার ভুল হতে পারে। শিক্ষকের যদি ভুল হয় সেটা ক্ষমার অযোগ্য। যারা জগতে এই হরিনাম, যাদের স্বরূপ দর্শন করে, যাদের আচরণ দর্শন করে মানুষ ভজন শিখবে, তাদের আচরণে যদি ত্রুটি থাকে ভগবান তাদের ক্ষমা করেন না। জানো মহারাজ, আমি যে শ্রীদাম বিপ্রের কথা তোমার কাছে বর্ণনা করছি, সেই শ্রীদাম বিপ্র একজন গৃহস্থ ভক্ত, এবং গৃহস্থে থাকা অবস্থাতেই সে তার সমস্ত জীবন, মন, প্রাণ, সমস্ত কিছু কৃষ্ণ চরণে। সুখদেব গোস্বামী চরণ বর্ণনা করতে আরম্ভ করলেন। বললেন, হে মহারাজ, তুমি শ্রীদামের জীবন শ্রবণ করো। ব্রাহ্ম মুহূর্তে সে শয্যা ত্যাগ করে সেই নদীতে যাত্রা করে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে সে নদী থেকে জল আনয়ন করে। সেই আরম্ভ হলো তার সাধন ভজন, দিন তার ভজনে অতিবাহিত হয়। শুধু শ্রোতৃমণ্ডলী, শ্রীদাম বিপ্র সাধন ভজন করছেন, করতে থাকুন। আবার আগামীকাল আমরা এর পরের অংশ আস্বাদন করব। শ্রীদাম বিপ্র সাধন ভজন করছেন, করতে থাকুন। হ্যাঁ, আগামীকাল আবার আমরা এর পরের অংশ